মিলে একসাথে হাওয়াতে কার্ড খেলতে বসলো তারা। এভাবে হালকা খাওয়া দাওয়া, কার্ড খেলা আর আড্ডাতে কেটে গেল প্রায় মাঝরাত পর্যন্ত। কিন্তু কোনো অস্বাভাবিক কোনো কিছুই ঘটল না, নজরেও পড়ল না। মধ্যরাত পার করে সবাই একসময় এক রুমে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে ওঠার পর রিপনের বন্ধু তাকে বলল, শোন, এসব তোর ক্লান্তির জন্য। যদি কিছু থাকতো এই বাসায় তাহলে আমরা তো 4 জনই ছিলাম এখানে, কেউ না কেউ দেখতে পেতাম, অন্তত কিছু তো অনুভব করতে পারতাম। তেমন কিছুই হলো না, সব স্বাভাবিক। আর তোর যদি একা একা এই বাসায় বেশি ভয় লাগে তাহলে সামনের মাস থেকে অন্য রুমটা ভাড়া দে। আর একজন যদি বাসায় ওঠে তোর সাথে থাকে তাহলে সমস্ত ভয় কেটে যাবে। এভাবেই কেটে গেল আরো কিছুদিন। তবে এর মাঝে আর উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা ঘটল না। প্রতিদিনের মতো সে অফিস থেকে এসে রাতে নিজে রান্না করে খেয়ে মোবাইল চালিয়ে ঘুমিয়ে পড়ে। আগের ঘটনা সে আস্তে আস্তে প্রায় ভুলেই যেতে বসেছে। তবে এর কিছুদিন পর থেকে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল রিপন। তার একটা বদ অভ্যাস আছে, কোথাও যাওয়ার সময় বাসায় পরে থাকা কাপড় চেঞ্জ করে এবং সেই চেঞ্জ করা কাপড়টা বিছানাতেই রেখে দেয়। এভাবে কাপড় খুলে বিছানায় রেখে যাওয়ার পরে সে বাসায় এসে দেখত তার কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে। প্রথম দিন ভাবল সে হয়তো ভুলে কাপড় বিছানায় না রেখে মেঝেতে ফেলে গেছে, কিন্তু পরপর কদিন এরকম দেখার পর সে একটু ভীত এবং চিন্তিত হয়ে উঠল। এরপর থেকে শুরু হলো আরও কিছু সমস্যা। তার বাসা থেকে তার প্রয়োজনীয় জিনিস হারাতে শুরু করলো। সেটা কদিন পরে আবার হয়তো বিছানার ওপরে বা ডাইনিং রুমের মেঝেতে পাওয়া যেত। এভাবে চলতে চলতে রিপন মনে মনে সিদ্ধান্ত নিল তার 1 মাসের ভাড়া না হয় গচ্চা যাবে, কিন্তু সে পরের মাস থেকে এই বাড়িতে আর থাকবে না, নতুন একটা বাসা দেখে উঠে পড়বে। এভাবেই কিছুদিন যাওয়ার পর আবারও এক রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরল সে। আজ আর তার বাসায় রান্না করে খেতে ইচ্ছে করেনি, তাই বাইরে থেকে গরুর মাংসের তেহারি নিয়ে আসে সে। রাতে বাসায় এসে দেখে আজও ডাইনিং রুমে থাকা বেসিনের ট্যাপটা চলছে। এসবে এখন যেন সে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। কাছে গিয়ে পানির ট্যাপটা বন্ধ করে দিল। এরপর সে গোসলের জন্য চলে গেল বাথরুমে। বাথরুমে ঢুকে শাওয়ার ছাড়ার কিছুক্ষণ পরেই তার মনে হলো কানের পাশ দিয়ে খুব দ্রুত কিছু একটা যেন ফিসফিসিয়ে মিলিয়ে গেল। সে মুহূর্তের জন্য চমকে উঠল। শাওয়ারটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে বোঝার চেষ্টা করল আসলেই কোনো অস্বাভাবিক কিছু শুনল কিনা, কিন্তু তেমন কিছুই বোঝা গেল না। রিপন ভাবল হয়তো শাওয়ার থেকে পানি পড়ার জন্যই এমন ফিসফিস শব্দ শুনতে পাচ্ছে সে। তারপর ভালোভাবে গোসল শেষ করে বেরিয়ে আসলো। রান্নাঘরে গিয়ে নিয়ে আসা তেহেরি খেলো বিছানায় বসে। খেতে খেতে মোবাইলে ভিডিও দেখছিল, কিন্তু হঠাৎ করেই তার মনে হলো বিছানার সামনে হুশ করে কোনো ছায়া জাতীয় কিছু পার হয়ে গেল। সে চমকে উঠল। ভয়ের একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল শরীর বেয়ে। মোবাইলটা অফ করে দিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। এরপর আর তেমন কিছু চোখে পড়ল না তার। বিছানা থেকে উঠে মোটামুটি সবকিছু ঠিক করে রুমে লাইট অন করে শুয়ে পড়ল সে। মোবাইল